মানব ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে জুটি বাঁধাটা কেবল সামাজিক প্রথা ছিল না, ছিল এক অপরিহার্য বাস্তবতা। তাই বিয়ে বা যে কোনো ধরনের সম্পর্কের প্রথাটি যে গতিতে পরিত্যক্ত হচ্ছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। উন্নত বিশ্বজুড়ে সিঙ্গেলহুড বা একা থাকার প্রবণতা যেন এক নতুন মহামারী। 25 থেকে 34 বছর বয়সী আমেরিকানদের মধ্যে কোনো সঙ্গী বা পার্টনার ছাড়া বসবাসকারী পুরুষের সংখ্যা গত 5 দশকে দ্বিগুণ হয়ে 50% দাঁড়িয়েছে, আর নারীদের ক্ষেত্রে এই সংখ্যা 41%। 2010 সাল থেকে 30টি ধনী দেশের মধ্যে 26টিতেই একা বসবাসকারী মানুষের সংখ্যা বেড়েছে। দ্য ইকোনমিস্টের হিসেব অনুযায়ী 2017 সালের তুলনায় জুটি বাঁধার হার যদি একই থাকতো, তবে আজ বিশ্বে কমপক্ষে 10 কোটি কম সিঙ্গেল মানুষ থাকতো। বিশ্বজুড়ে চলছে এক বিশাল সম্পর্কের মন্দা। এই চিত্র দেখে একদল মনে করছেন এটি সামাজিক ও নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত লক্ষণ। জনসংখ্যা বৃদ্ধি সমর্থক আন্দোলনের অনেকেই বিশ্বাস করেন তরুণদের বিয়ে করে থিতু না হওয়ার এই ব্যর্থতা পশ্চিমা সভ্যতার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। অন্যরা আবার একে দেখছেন প্রশংসনীয় আত্মনির্ভরতার প্রতীক হিসেবে। ফ্যাশন ম্যাগাজিন ভোগ তো সম্প্রতি বলেই দিয়েছে, আজকের আধুনিক উচ্চাকাঙ্ক্ষী তরুণীদের জন্য বয়ফ্রেন্ড থাকাটা কেবল অপ্রয়োজনীয় নয়, বরং রীতিমতো লজ্জাজনক। আসলে এই সিঙ্গেলহুডের উত্থানকে এক কথায় ভালো বা খারাপ বলা চলে না। কর্মক্ষেত্রে নারীদের বাধাগুলো সরে যাওয়ায় তাদের পছন্দের পরিধি এখন অনেক বিস্তৃত। তারা আগের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী, তাই একা থাকার সিদ্ধান্ত নিতে পারে এবং এর জন্য সামাজিক কলঙ্কেরও ভয় কম। তারা যত বেশি আর্থিকভাবে স্বাধীন হচ্ছেন, তত কম তারা একজন যোগ্য বা নির্যাতনকারী সঙ্গীর সাথে জীবন কাটাতে রাজি হচ্ছেন। তবে মুদ্রার অপর পিঠও রয়েছে। একা থাকাটা একদিকে যেমন মুক্তির স্বাদ দেয়, তেমনি তীব্র একাকিত্ব নিয়ে আসে। অনেক সিঙ্গেল মানুষই মুখে বলেন যে তারা এভাবে খুশি, বিশেষ করে নারীরা। কিন্তু বিভিন্ন দেশের জরিপ বলছে 60 থেকে 73% মানুষই আসলে একটি সম্পর্কে থাকতে চান। 2019 সালের আমেরিকার এক জরিপে দেখা যায় যদিও 50% সিঙ্গেল সক্রিয়ভাবে সঙ্গী খুঁজছিলেন না, তবে তাদের মধ্যে মাত্র 27% বলেছেন তারা সিঙ্গেল থাকাটা উপভোগ করছেন। বাকিরা হয়তো মনের মতো সঙ্গী খুঁজে না পেয়ে হতাশ হয়ে আশা ছেড়ে দিয়েছেন, অথবা বাজারে থাকা সঙ্গীরা তাদের পছন্দসই নয়। যদি এত মানুষ জুটি বাঁধতে চেয়েও না পারে, তবে সম্পর্কের বাজারে নিশ্চয়ই বড় সড়ো কোনো গরমিল রয়েছে। কেউ কেউ মনে করেন সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপগুলো অবাস্তব প্রত্যাশা এবং অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাব তৈরি করেছে। আরেকটি বড় সমস্যা হলো তরুণদের মধ্যে বেড়ে চলা রাজনৈতিক বিভেদ, যেখানে ছেলেরা ডানপন্থী এবং মেয়েরা বামপন্থীর দিকে ঝুঁকছে। অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন স্ক্রিনের দিকে তাকিয়ে জীবন কাটানোয় সামাজিক দক্ষতার অভাব দেখা দিয়েছে। সব বয়সী আমেরিকানরাই এখন সামনাসামনি কম মেলামেশা করে, তবে তরুণদের মধ্যে এই প্রবণতা ভয়াবহ। সোশ্যাল মিডিয়ার কারণে নারীদের মধ্যে বাইরে গেলে খারাপ পরিস্থিতিতে পড়ার ভয় এবং পুরুষদের মধ্যে কোনো ডেট ঠিকঠাক না হলে অপমানিত হওয়ার আতঙ্ক কাজ করে। অনেকেরই হয়তো আশঙ্কা কম দম্পতি এবং কম শিশুর একটি বিশ্ব আরও বিষণ্ণ এবং বিচ্ছিন্ন হয়ে পড়বে। তবে এই সম্ভাবনা নিয়ে শুধু আক্ষেপ করলেই তা এড়ানো যাবে না। আর মানুষের ব্যক্তিগত পছন্দের উপর জোর খাটানো সরকারের কাজ নয়। আরও বেশি সিঙ্গেল মানুষের এক নতুন ভবিষ্যৎ দরজায় করা নাড়ছে। নির্মাণ সংস্থা থেকে শুরু করে কর বিভাগ পর্যন্ত সবারই এই পরিবর্তনের জন্য প্রস্তুত হওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।